This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরেকটা ছবি দেখাবো আপনাদের। তেলেঙ্গানার রাসায়নিক কারখানার চুল্লিতে বিস্ফোরণে মৃত্যু মিছিল, মৃতের সংখ্যা বেড়ে হলো 37। গতকাল সাঙ্গারেড্ডি জেলার পাসামাইলামে সিগাচি কেমিক্যালসে বড় বিস্ফোরণ ঘটে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন। তার আগে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। দুর্ঘটনাস্থলে এই মুহূর্তে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুর্ঘটনাস্থল। গতকালই সাঙ্গারেড্ডি জেলার পাসামাইলামে সিগাচি কেমিক্যালসে বড় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার ছাদ উড়ে গিয়ে কয়েক মিটার দূরে গিয়ে পড়ে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 37। আহত 35 জন বিভিন্ন হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সেই ছবি দেখাচ্ছি আপনাদের। তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় চুল্লিতে ভয়াবহ বিস্ফোরণ এবং তাতেই মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 37-এ। গতকাল সাঙ্গারেড্ডি জেলার পাসামাইলামে সিগাচি কেমিক্যালসে বড় বিস্ফোরণ ঘটে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন। কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই দুর্ঘটনার তীব্রতা, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারখানার ছাদ, সেই টিনের ছাদ উড়ে গিয়ে কয়েক মিটার দূরে গিয়ে পড়ে। প্রচণ্ড জোরে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। ভিতরেই কয়েকজন ঝলসে মারা যান। তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিস্ফোরণে মৃত বেড়ে 37। পরে খবরে আসি। 9 দিনের মাথায় তৃণমূলের যুব সভাপতি বদল হুগলিতে। গত 21শে জুন বিভিন্ন জেলায় তৃণমূলের সাংগঠনিক পদে বেশ কিছু রদবদল করা হয়। তার মধ্যে ছিল হুগলিও। তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজেও প্রকাশ করা হয় নয়া তালিকা। সেই তালিকায় দেখা যায় হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি নির্বাচিত হয়েছেন অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং সহসভাপতি হয়েছেন প্রিয়াঙ্কা অধিকারী। কিন্তু হঠাৎই 9 দিনের মাথায় ছন্দপতন, বদলে গেল পদ। সহসভাপতি প্রিয়াঙ্কা অধিকারীকে সভাপতি করা হয়েছে আর অরিজিৎ বন্দ্যোপাধ্যায়কে যুব সংগঠন রাজ্যের সাধারণ সম্পাদক করে রাখা হয়েছে। অরিজিৎ শ্রীরামপুর বিধায়ক সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠ আর প্রিয়াঙ্কা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সিদ্ধান্ত দল যখন ভাইস প্রেসিডেন্ট করেছিল তখনও সেটা আমি দলের সিদ্ধান্ত শিরোধার্যভাবে মেনে নিয়েছিলাম। আজকে দল মনে করেছে আমাকে প্রেসিডেন্ট করবে, সেটাও আমি দলের সিদ্ধান্ত শিরোধার্য হিসেবে মেনে নিচ্ছি। উন্নয়ন কিভাবে হচ্ছে মানুষ সেটা জানে। মানুষকে আরও বেশিভাবে উন্নয়নের কথা বলবো এবং আমাদের যুব সমাজের সবসময় টার্গেট থাকবে যে আগামী দিনে যেন ভালো ছেলেমেয়ে রাজনীতিতে উঠে আসে। দল আমাকে যে সম্মানটা দিয়েছে, সাধারণ সৈনিক, একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে আমি কৃতজ্ঞ। নতুন দায়িত্ব পেয়েছি। আমি চেষ্টা করব ছাত্র যুবকে আরও উন্মোদিত করে দলের আরও হাতটাকে শক্ত করা এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে আরও এগিয়ে চলা। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, মধ্যপ্রদেশের নরসিংপুর জেলা হাসপাতালে হাড় হিম করা হত্যাকাণ্ড। নার্সিং ছাত্রীর গলা কেটে খুন যুবকের, প্রকাশ্যে ভিডিও। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। সুমন মহাপাত্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে? ওই যুবককে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। তবে যেটা চাঞ্চল্যকর এই ভিডিওটা দেখে কিন্তু গা শিউরে উঠছে। প্রকাশ্য দিবালোকে করে হাসপাতালে ঢুকে জনসমক্ষে পেঁচিয়ে পেঁচিয়ে বার করে ছুরি দিয়ে গলা কেটে এই যুবতী নার্সকে কিন্তু হত্যা করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, একতরফা প্রেমের কারণে এই ঘটনা। মামলার অভিযুক্ত অভিষেক কোস্তিকে হত্যার পরই পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে এবং পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে। তবে এভাবে প্রকাশ্যে, যেভাবে সকলের সামনে এই ভিডিওটা দেখতে পাওয়া যাচ্ছে, ভিডিওতে যে হাসপাতালের ভিতর এই যুবক মানে সময় নিয়ে সেই ছাত্রীকে গলা কাটছে, তারপরেও হাসপাতালের কোনো কর্মী বা নিরাপত্তারক্ষী তারা কেউ এগিয়ে এলো না। একেবারেই তাই, কেউ এগিয়ে গেল না। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলো। কোথায় মানবতা? এবং হয়তো কেউ একজন চেষ্টা করলেই এই যুবতী বেঁচে যেত। তবে প্রত্যেকে কিন্তু এই ঘটনার পর শকড হয়ে এগিয়ে যায়নি, এমনটাই কিন্তু জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। অনেক ধন্যবাদ সুমন তোমাকে।